কোনো রকম খিরসা তৈরির ঝামেলা ছাড়াই সুজি ময়দার পারফেক্ট মেজারমেন্ট সহ আজকে বানিয়ে দেখাবো নলেন গুড়ের পাটিসাপটা। খেতে অপূর্ব টেস্টি। প্রথমে এখানে আমি পাটালি নিয়েছি খেজুরের গুড়ের, সেটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম, মানে হাফ কাপ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, 3 চামচ সুজি। তোমরা যে কোনো একটা কাপ বা বাটি সেট করে নেবে। অল্প সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন সেই পাটালির জলটা আমরা দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে 1 কাপ পরিমাণে জল দিলাম, তারপরে আমি এখানে 2 কাপ দুধ দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা রেডি করে নেব। তোমরা চাইলে কিন্তু দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো, তবে পাটিসাপটার ব্যাটারে যদি দুধ দিয়ে বানানো হয় তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তবে লিকুইড দুধের বদলে তোমরা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। এবার চাপা দিয়ে ব্যাটারটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। অন্যদিকে আমরা পুরটা রেডি করে নেব। সেই জন্য এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি খেজুরের গুড়। খুব ভালো করে যখন গুড়টা পাক হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো খোয়া ক্ষীর। তোমরা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। খুব ভালো করে যখন পুরটা রেডি হয়ে যাবে তখন ঠান্ডা হয়ে গেলে আমি এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে দিলাম। খিরসা ছাড়াই নারকেলের পুর দিয়ে বানাচ্ছি পাটিসাপটা পিঠা, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। অন্যদিকে এখানে চাটুর ওপরে একটুখানি তেল ব্রাশ করে দিয়ে এক হাতা ব্যাটার আমরা দিয়ে প্রথমে চাপা দিয়ে কয়েক সেকেন্ড একটুখানি রেখে দেওয়ার পর যখন দেখবে ব্যাটারের ওপরটা এরকম শুকিয়ে আসবে, তারপর আমি একটা সাইডে নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এই ব্যাটারে একটা সাইডে দিয়ে তারপর আমরা ফোল্ড করতে থাকবো। তো তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা। আমাদের বাড়িতে যেহেতু একটু লাল লাল করে ভাজা বেশি পছন্দ করে, সেই জন্য আমি একটু বেশি করে ভেজেছি। তোমরা চাইলে কিন্তু হালকা করেও ভেজে নিতে পারো। তো খেজুরি গুড়ের পাটিসাপটা আমাদের একদম তৈরি। তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে যাও।